অপরাধীদের শিকড় যত দূর প্রথিতই হোক না কেন, যত মজবুতই হোক না কেন, আল্লাহ যখন ফয়সালা করবেন, আল্লাহ যখন চাইবেন, অপরাধীরাও হতবিহ্বল হয়ে যাবে। কিভাবে আমরা এইভাবে উৎখাত হয়ে গেলাম? তারা খুঁজিয়ে নেওয়ার সময়টুকু পাবে না, প্রয়োজনীয় জিনিসটুকু নিয়ে যাবে এতটুকু, অথচ কত সক্ষমতা ছিল। কিন্তু যাবার সময় প্রয়োজনীয় একজন মুসাফির যতটুকু কাপড় রসদপত্র নিয়ে যায়, সামানপত্র, এতটুকু সময় তাকে দেওয়া হবে না। এইভাবে তাকে যেতে হবে। কোরআনের বাণীটা, কোরআনের তর্জমা, বাক্তাতাম ওয়া হুম লা ইয়াশউরুন। যে গিয়েছে তার জন্য না, আপনারা ভুল বুঝবেন না, এটা আমি আমার জন্য বলতেছি। আল্লাহ সমস্ত মানুষকে বলতেছে, জুলুম করো না, জালিম হয়ো না। অপ্রত্যাশিতভাবে, অপ্রস্তুত অবস্থায় তোমার উপরে আল্লাহর পাকড়াও এভাবে আসবে যে তুমি কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারবে না। মুহতারাম মুসলিম ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বড় মায়া করে বানিয়েছেন, বড় মহব্বত করে বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। এই জন্য বানান নাই যে এই মানুষের উপরেই আরেক শ্রেণীর মানুষ প্রভুত্বের আসনে, প্রভুত্বের রূপ ধারণ করে, প্রভুত্বের আসনে আসীন হয়ে মানুষকে দাসী বানাবে, গোলাম বানাবে। আর 8 বছর, 10 বছর, 15 বছর অন্ধকার প্রকোষ্ঠে আজানের আওয়াজ শোনা থেকে পর্যন্ত তাকে বিরত রাখবে, সমস্ত রকমের মানবীয় অধিকার থেকে বঞ্চিত করবে। আর আল্লাহ ক্ষমতাশালী হওয়া সত্ত্বেও আল্লাহ তার একটা অসহায় বান্দার উপরে দীর্ঘদিন এইভাবে অত্যাচার হইতে আল্লাহ দেখতেই থাকবেন, দেখতেই থাকবেন। এই জন্য আল্লাহ মানুষ বানায়। হয়তো কিছুদিন তিনি অবকাশ দিবেন। আল্লাহর আয়াত সূরাতুল ইব্রাহিম, আজকে যা পড়লাম, সূরাতুল ইব্রাহিম 13 নম্বর পারার শেষ সূরার শেষ পৃষ্ঠা 42 নম্বর আয়াত থেকে নিয়ে 49 নম্বর আয়াত পর্যন্ত আপনারাই দেখে নেবেন। আল্লাহ তাআলা কি বলেছেন বুঝে আসুন। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুস সালিমুন। আল্লাহ বলে, হে মানব জাতি, এই দুনিয়ার স্বৈর শাসকেরা, স্বৈর মনোভাব পোষণকারী ব্যক্তিবর্গ, দাম্ভিক, অহংকারী, প্রতাপশালী, তথাকথিত আল্লাহর নাফরমানেরা, কান খুলে শুনে নাও। ওয়ালা তাহসাবান্নাল্লাহ, ধারণা করো না আল্লাহকে, গাফিলান, উদাসী, আম্মা ইয়ামালুস সালিমুন, জালিমদের ক্রিয়াকর্ম সম্পর্কে। জালিমরা কি করতেছে আল্লাহ দেখছেন না, আল্লাহ জানেন না, আল্লাহ বুঝেন না, এমনটা তোমরা ধারণা করো না। আল্লাহ সব দেখে। আমরা এতদিন অনেক কিছুই জানতাম না, হয়তো এখন তা বের হয়ে আসবে, কিন্তু আল্লাহ সব জানেন। সব জানার পরেই যখন আল্লাহ ধরার প্রয়োজন হয়েছে, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ওইভাবে ধরেন। তাফসীরের মধ্যে আসছে, নমরুদ 400 বছর স্বেচ্ছাচারিতার স্বৈর মনোভাব নিয়ে, স্বৈরতন্ত্র চালিয়ে, স্বৈরাচারী শাসক রূপে মানুষের উপরে প্রভুত্বের আসনে সমাসীন ছিল। আল্লাহ যেদিন তাকে পতন দিতে চেয়েছেন, পরাজিত করতে চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তুচ্ছ একটা মশাকে পাঠিয়েছেন। আর এই মশাকে আল্লাহ তাআলা তার দেহের মাঝে সর্বোচ্চ শ্রেষ্ঠ অঙ্গ যেটা মাথার মধ্যে আল্লাহ পৌঁছিয়ে দিয়েছেন। এবং 400 বছর যেমন সে মানুষের উপর অত্যাচার করেছে, আল্লাহ আবার এই 400 বছর মশা দিয়ে আল্লাহ তাকে যন্ত্রণার সম্মুখীন করেছে। 400 বছর এই মশার যন্ত্রণায় সে কাতরছে, বাইর করতে পারে। তাফসীরের মধ্যে আসছে তাফসীর। তারপরে গিয়ে এরপরে আল্লাহ তাআলা মুক্তির প্রত্যাশায় অতিষ্ঠ হয়ে এমন ভাবে সে আঘাতের সম্মুখীন হয়েছে, বাস মাথা দ্বিখণ্ডিত হয়ে গেছে। দুনিয়ার শাস্তি শেষ, দুনিয়ার ফয়সালা শেষ। এই শাস্তির মানে এই নয় যে আখিরাতে যেটা তার জন্য বাকি সেটাও শেষ, সেটা তো আরো ভয়ানক। ইন্নামা ইউআখিরুহুম, আল্লাহ বলতেছেন ইন্নামা ইউআখিরুহুম, আল্লাহ জালিমকে আল্লাহ অবকাশ দেন, ইউআখিরুহুম, অবকাশ দেন, সুযোগ দেন, লিয়াউম
ওই দিন পর্যন্ত হয়তো অনেক আল্লাহ দুনিয়াতেও ধরেন না। আমি আমার জায়গায়, আমরা যারা আছি, আমি আমার জায়গায় আমার প্রতিবেশীর সাথে, আমার অধীনস্থের সাথে আমি কি জুলুম করছি, আমি ব্যক্তিগতভাবে কি করছি, আমি তো অন্য জালেমের বিরুদ্ধে খুব স্লোগান দিচ্ছি, এটা আমি নিজে কোথায় কোথায় জুলুম করতেছি এই দিকে আমি নজর দিচ্ছি না। আর হয়তো আল্লাহ আমাকে দুনিয়াতে কোনো কারণে এখনো ধরছেন না, বিধা আমি বুঝতে পারছি না। আল্লাহ বলতেছেন যদি কেউ এরকম দুনিয়াতে পারও পেয়ে যায় তো লিয়াউমিন, ওই দিন পর্যন্ত আল্লাহ থেকে অবকাশ দিবেন, তাশখাসু ফীহিল আবসার, যেদিন কিনা মানুষের চক্ষুগুলো পলক খেয়ে যাবে, উলট পালট হয়ে যাবে, চড়াক হয়ে যাবে, চক্ষু বড় বড় হয়ে যাবে, পল্টিত হয়ে যাবে। কেন? কিয়ামতের ময়দানের ভয়ানক ভীতিশীল চিত্র দিতে। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, আল্লাহ বলেন উপরের দিকে তাকায়, উপরের দিকে তাকায় ভয়ে, উপরের দিকে তাকায় তারা দ্রুত ছুটতে থাকবে, কি জানি আসে, কি জানি আমরা ধরে, কি জানি হয়। লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া, তারা তাদের নিজেদের দিকে তাকানোর অনুভূতিও তাদের মাঝে কাজ করবে না, এত হতবিহ্বল হয়ে যাবে, দিক বিদিক হারা হয়ে যাবে ভয়ে। ওই দিন পর্যন্ত হয়তো আল্লাহ অবকাশ দিতে পারে কাউকে, কিন্তু আল্লাহ ধরবে না, জুলুমকে আল্লাহ ছাড়বেন না, জালেমকে, জুলুমকারীকে আল্লাহ ছাড়বেন। وأبشر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب। আল্লাহ তাআলা এই জন্য মায়া করে আমাদের সকলকে সম্বোধন করে আল্লাহ বলতেছেন, নবীজি আপনি এবং আপনার প্রতিনিধিত্বকারী যারা আছে দুনিয়াতে, উলামায়ে কেরাম, দাওয়াতের কাম করনেওয়ালা, সবাইকে বলেন এরা যেন মানুষদেরকে ভয় দেখায়, সতর্ক করে। ওয়াবশিরিন নাস ইয়াওমা ইয়াতিহিমুল আযাব, যেদিন অবশ্যম্ভাবীভাবে শাস্তির সম্মুখীন হতে যাচ্ছে, এই দিনের ব্যাপারে যেন মানুষদেরকে ভয় দেখায়। সেদিন জালেমরা অবকাশ চাবে, মুক্তি চাবে, আবার পুনরায় ফিরে আসার জন্য সুযোগ চাবে জালেমরা। রব্বানা আখিরনা, হে আল্লাহ কিছুদিনের জন্য আবার সুযোগ দেন। নজিব দাওয়াতাক, আপনার আহ্বানের দিকে সাড়া দিব। ওয়া নাত্তাবি'র রাসূল, আপনার নবীর কথা মেনে চলব। এমনটা করব না যে আপনার আহ্বানে যারা ডাকে, আপনার দিকে যারা ডাকে, আপনার নবীর আদর্শের দিকে যারা ডাকে, আমরা তো তাদের মতন হবই না, বরঞ্চ তাদেরকে বিভিন্ন রকমের খারাপ নামে সম্বোধন করার এই জঘন্য অপরাধ আমরা আর করব না। আমরা আপনার অনুসারী হব, আপনার নবীর অনুসারী হব। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল। আল্লাহ বলবেন কেন আবার ফেরত যেতে চাও কেন? তোমরা না দুনিয়াতে কসম করে করে বলতা, শপথ করে বলতা, হঠকারিতা, অহংকার করে, দম্ভ করে বলতা, মিন ক্বাবলু, ইতিপূর্বে, মা লাকুম মিন যাওয়াল, তোমাদের কোনো কি নাই, পতন নাই, তোমাদের কোনো পতন নাই। তোমরা এইভাবে সাজিয়েছিলে, তোমরা তোমাদের জুলুমের ছককে এইভাবে সাজিয়েছিলে। এক মিনিটের জন্য অনির্বাচিত সরকার এদেশে আসবে না, আর নির্বাচন আমাদের ফরম্যাটের বাইরে হবে না, অতএব সবাই আমাদের অধীনে গোলামি থাকবে, আমরা যাব না। জুলুমের ছক সাজিয়ে নিয়েছিলাম, তোমাদের কোনোদিন পতন হবে না ভেবে নিয়েছিলাম। وسكنتم في مساكن الذين ظلموا أنفسهم وتبين لكم كيف فعلنا بهم وضربنا لكم الأمثال। মনে হয় যেন কোরআনটা মনে হয় এই যে গত সপ্তাহে আমাদের জন্য আয়াতগুলো নাযিল, অথচ ১৫০০ বছর আগেও এই স্বভাবগুলো মানুষের মধ্যে ছিল, যার কারণে কিয়ামত পর্যন্ত এইরকম মানুষ আসবে, এই সমাধান দিয়ে আল্লাহ তখনই অবতীর্ণ করেছেন। আল্লাহ বলেন ওয়াসাকানতুম ফি মাসাকিনিল লাযিনা, তোমাদেরকে আমি বসবাস করিয়েছি
ওই সমস্ত জায়গায় যেই জায়গাগুলোতে ইতিপূর্বে এরকম অনেক স্বৈর শাসক, এরকম অনেক স্বৈর মনোভাবা লোক বসবাস করে গিয়েছিল, তোমরা কি তাদের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো না? কাইফা ফাআলনা বিহিম, আমি আল্লাহ কি করেছি নমরুদের সাথে, আমি কি করেছি ফিরআউনের সাথে, আমি কি করেছি হামানের সাথে। তাদের জাতির নবীরাও তাদেরকে আল্লাহর দিকে ডেকেছে, মানুষের প্রতি ইনসাফের কথা বলেছে, ন্যায় বিচারের কথা বলেছে, আল্লাহকে ভয় করার কথা বলেছে, কিয়ামত দিবসের কথা স্মরণ করিয়েছে। যারাই তাদেরকে স্মরণ করিয়েছে, ওই জামানার নবীদেরকে তারা শত্রু হিসেবে চিহ্নিত করেছে, আখ্যায়িত করেছে। নবীর অনুসারীদেরকে শত্রু হিসেবে আখ্যায়িত করেছে। আখ্যায়িত করে তারা চুক্তিবদ্ধ হয়েছে, তাদের মন্ত্রী পরিষদ নিয়ে, তাদের শাসকবর্গ প্রশাসনকে নিয়ে তারা বলেছে, নবী এবং নবীর বংশের লোক যারা, এরা হচ্ছে অপরাধী, আমরা এদের পুত্রদেরকে হত্যা করব, যাতে করে কোনদিন দেশের শাসন কার্যে তারা আসতে না পারে। আমরা তাদের ছেলে সন্তানদেরকে হত্যা করব আর তাদের মেয়েদেরকে বাঁচায় রাখবো। অর্থাৎ তাদের বাঁচায় রাখা আর তাদের মেরে ফেলা এটা আমাদের আয়ত্তাধীন। এইভাবে বনি ইসরাইলকে 400 বছর ফেরাউন শাসন। মুহতারাম মুসলিম ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রকম ফেরাউন, নমরুদ, হামানের ঘটনা তোমাদের সবাইকে শুনিয়েছি। আর আজকের বাংলাদেশের মুসলমান এই বিগত 15, 16, 17 বছরের কর্তৃত্বশালী ব্যক্তিত্বদেরকে আমি তোমাদেরকে দেখিয়েছি, তোমরা শিক্ষা গ্রহণ করো। এমন নয় যে তাদের সাথে আল্লাহর ভিন্ন সম্পর্ক, তোমাদের সাথে আল্লাহর ভিন্ন সম্পর্ক। আল্লাহর ওয়ালাম তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর সুন্নতের মাঝে, আল্লাহর কর্মপদ্ধতির মাঝে আল্লাহর যেমন কোনো পরিবর্তন নাই, আল্লাহর কর্মপদ্ধতির মাঝেও কোনো পরিবর্তন নেই। জালেম যদি নবীর ছেলেও হয়, আল্লাহর পক্ষ থেকে তার ছাড় নাই। মজলুম যদি কাফির হয়, আল্লাহর পক্ষ থেকে তার জন্য সাহায্য অবধারিত। বুঝে আসছে ভাই? মজলুম যদি কাফির হয়, আল্লাহর পক্ষ থেকে দুনিয়ায় তার সাহায্য অবধারিত। আল্লাহ মুসলিমের পক্ষে, নবী মুসলিমের পক্ষে। কোন কাফিরকে যদি কোন মুসলমান জুলুম করে, তো আল্লাহ সেই মুসলমানের বিপক্ষে, কাফিরের পক্ষে। এজন্য মুহতারাম মুসলিম ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কাইফা ফাআলনা বিহিম, আমি তাদের সাথে কি করেছি। ওয়া দারাবনা লাকুমুল আমসাল, তোমাদের জন্য আমি দৃষ্টান্ত পেশ করেছি। ওয়া কাদ মাকারু মাকরাহুম, তারা গভীর চক্রান্ত করেছিল। সুবহানাল্লাহ। কি বলে? ডিজিএফআই আয়না ঘর বানিয়েছিল, এটা আল্লাহ জানে না? জানে, কিন্তু কোরআন এখন তো নাযিল করে না। এইরকম ঘটনা আগেও ঘটছে, এইরকম চক্রান্তকারী আগেও ছিল। সেজন্য আল্লাহ তাআলা ওই তাদের স্বভাবকে দিয়ে আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলতেছেন, ওয়াকাদ মাকারু মাকরাহুম, তাদের চক্রান্ত বড় গভীর ছিল। তোমার দেশের বুক দিয়ে ভিন্ন দেশের ট্রেন চলে যাবে, ভিতর দিয়ে কি পরিবহন হবে, এটা তোমার দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখতেও পারবে না, জিজ্ঞাসাও করতে পারবে না, তদন্তও করতে পারবে না। এমন এমন হঠকারিতামূলক রাষ্ট্রবিরোধী সিদ্ধান্ত সাব্যস্ত হয়ে গিয়েছিল। ওয়াকাদ মাকারু মাকরাহুম, তাদের চক্রান্ত বড় কঠিন ছিল। ওয়া ইনদাল্লাহি মাকরুহুম, কিন্তু তাদের যাবতীয় চক্রান্ত আল্লাহর ইলমে ছিল। ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল, তাদের চক্রান্তটা যদিও কিনা এমন ছিল যে পাহাড়কে তার স্থান থেকে অপসারিত করে দিতে পারে। এত জঘন্য চক্রান্ত তাদের ছিল। কিন্তু আল্লাহ এই ব্যাপারে অবগত ছিলেন। আল্লাহ তোমাদেরকে মুক্তি দিতে চেয়েছেন, তোমরা মুক্তি অর্জন করোনি, তোমাদের এই স্বাধীনতা তোমরা অর্জন করোনি। হ্যাঁ, যারা রক্ত দিয়েছে, যারা ত্যাগ করেছে, অবশ্যই অবশ্যই জাতির সম্মান ও শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা, জাতি চিরদিন তাদেরকে স্মরণ করবে। তাদের ত্যাগের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। এজন্য
চিরদিন তাদেরকে মনে রাখা, তাদের জন্য দোয়া করা, তাদের জন্য সাধ্য মোতাবেক যার যেখান থেকে সুযোগ আছে করে যাওয়া, সেটা ভিন্ন জিনিস, কিন্তু প্রকৃত অর্থে করেছেন আল্লাহ। فلا تحسبن الله مخلف وعده رسله ان الله عزيز ذو انتقام। আল্লাহ বলেন আল্লাহর ওয়াদা, নবীর ওয়াদা, এটা কখনোই পরিবর্তন হওয়ার নয়, ভেঙে যাবার নয়। যেমন ওয়াদা করেছেন আল্লাহ, আল্লাহর রাসূল তেমনটাই করবেন। অতীতেও করেছেন, এবারও তোমাদেরকে করে দেখালেন, সামনেও করবেন। যখন যেখানে প্রয়োজন হবে আল্লাহ তার ওয়াদাকে পুঙ্খানুপুঙ্খরূপে পুরো করবেন। ইন্নাল্লাহ আজিজুন যু ইন্তিকাম। আল্লাহ বড় উত্তম প্রতিশোধ গ্রহণকারী। যেখানে প্রতিশোধের প্রয়োজন হয় আল্লাহ ঠিক মতো নিয়ে নেয়। মুমিন যারা, তারা বুঝে যেটা আল্লাহ নিয়েছে। যারা ঈমান নাই সে বলে প্রকৃতি উত্তম প্রতিশোধ গ্রহণকারী, তারা প্রকৃতির দিকে ফিরে যায়। মুহতারাম মুসলিম ইকরাম, يوم تبدل الأرض غير الأرض والسماوات وبرزوا لله الواحد القهار। লম্বা আয়াত, সূরার শেষ পর্যন্ত সময় আমার হবে না, শেষের দিকে এসে আল্লাহ বলতেছেন ওয়াতারাল মুজরিমিন ইয়াওমাইদিন মুকাররানিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কাতিরান ওয়া তুগশা উজুহুহুম নার। আরো ভয়ের কথা শেষ হয়ে যায়নি। মুজরিমিন অপরাধী, এই জুলুমের অপরাধে যারা অপরাধী ছিল, নিরপরাধ মানুষের উপরে যারা কর্তৃত্ববাদী মনোভাব দিয়ে যারা শাসন করতে চেয়েছিল, আল্লাহ বলেন সেদিন আপনি তাদেরকে দেখবেন শিকলবদ্ধ অবস্থায়, শৃঙ্খলাবদ্ধ অবস্থায় প্রতাপশালী মহান আল্লাহর সামনে আসামির কাঠ করে তারা দাঁড়িয়ে আছে। সারাবিলহুম, তাদের পোশাকগুলো কিসের পোশাক হবে? দুনিয়াতে কেউ দেখেন না, আজ পর্যন্ত কেউ দেখেন না। তাদের পোশাক হবে আলকাত্রার পোশাক, মিন কাতিরান ওয়া তামশা ওজুহুহুম নার। তাদের চেহারাগুলো হবে আগুন দ্বারা আচ্ছাদিত। কি বলেন, খুব উপভোগ্য হবে না দৃশ্যটা? পোশাক হবে আলকাত্রা, চেহারা হবে আগুন দ্বারা আচ্ছাদিত। ওই শাস্তি তো বাকি আছে। কেন জুলুম করতে এত মজা লাগে? একমাত্র কারণ দিল থেকে মৃত্যুর স্মরণের অবসান, মৃত্যুর স্মরণ চলে যাওয়া, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভুলে যাওয়া, মালিককে ভুলে গিয়ে হতে 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 নিজেকেই নফস শয়তানের প্ররোচনায় প্রবঞ্চনায় মালিক মনে করতে শুরু করে। লিয়াজজি আল্লাহু কুল্লা নাফসিন মা কাসাবাত ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ বলেন সেদিন আল্লাহ এই আয়োজন করবেন প্রত্যেক মানুষকে যার যার অর্জন উন্নতির বিনিময়ে প্রতিদান প্রদান করবার জন্য। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ বড় দ্রুত হিসাব গ্রহণ করেন। হাদা বালাগুল লিন্নাস, আল্লাহ বলতেছেন হাদা বালাগুল লিন্নাস, এটা সমস্ত মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বার্তা। লিয়ুবশিরু বিহি, যেন তারা সতর্কতা অবলম্বন করে সতর্ক হয়, নিজের ব্যাপারে নিজের ভুল ভ্রান্তির মনোভাব কেটে যায়, নতুন করে সচেতনতা অবলম্বন করে। ওয়াল ইয়ালামু, এমন কথা জেনে নেয় আন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, আল্লাহই একমাত্র একক ইলাহ, উপাস্য, একজন মালিক, আল্লাহ ব্যতীত মানুষের আর দ্বিতীয় কোনো মালিক নাই, একজন মালিক। ওয়ালিয়াতাক্কারু উলুল আলবাব, প্রকৃত বোধ সম্পন্ন বিবেকমান মানুষরা এর থেকে উপদেশ গ্রহণ। যারা দুষ্কৃতিকরা করতে চায়, অন্যায় করতে চায়, এদের প্রতিরোধে সংঘবদ্ধভাবে এদেরকে থামিয়ে দেন, স্তব্ধ করে দেন, যাতে করে নতুন জালেমের আবার সংগঠিত আকৃতি পুনর্বার ধারণ না করতে পারে। মুহতারাম মুসলিম ইকরাম, আল্লাহর রাসূলের হাদিস গত জুমাতে আপনাদেরকে শুনিয়েছিলাম। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ইন্নাল্লাহা লা ইউবলি লিয-যালিম ফাইযা আখাযাহু লাম ইফলিতহু, আল্লাহ জালিমকে অবকাশ দেন, কিন্তু যখন ধরেন
তখন আর সুযোগ দেন না। তারপর আল্লাহ নবী বলেন وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد। যে জায়গায় আছি, আমি ব্যবসায় আছি, আমি চাকরিতে আছি, আমি পরিবারে আছি, আমি শিক্ষাঙ্গনে আছি, আমি যেখানেই আছি, প্রত্যেকে যার যার জায়গা থেকে নিজেকে একটু কোরআন ও হাদিসের মানদণ্ডের আয়নার সামনে ধরে দেখুন। যদি আপনার জীবনে কোন রকমের জালিমের জুলুমের কলঙ্ক লেগে থাকে, আজকের এই জুম্মা থেকে তওবা করেন, আমি আমার জীবনে যা জুলুম করেছি আল্লাহ তওবা করতেছি, প্রত্যেকের হককে আমি প্রদান করে দিব, মওত পর্যন্ত আমি আর জুলুম করব না। কি বলেন সবাই? নিয়ত করলাম তো ইনশাআল্লাহ আমরা কেউ কারো উপরে জুলুম করব না। আমরা আমাদের পরিবার জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোথাও আমরা বৈষম্যের পুনর্বার বৈষম্যের সৃষ্টি আমরা করব না। কোন বৈষম্যকে আমরা অবকাশ দিব না, স্থান দিব না। ইনসাফের সাথে চলবো। উত্তম তো হলো ইহসানের সাথে চলবো। ভালো মুসলমান ইহসানের সাথে চলবো। এইভাবে আমরা নতুন করে প্রতিশ্রুতি গ্রহণ করি, কোন জুলুমের সুযোগ আমরা দেব না, কোন জালিমকে আমরা প্রশ্রয় দেব না। যেখানেই জুলুম সেখানেই প্রতিরোধ, উত্তম ভাবে প্রতিরোধ। আমরা তাকে প্রথমে সংশোধন করে দিব, শিখিয়ে দিব, জানিয়ে দিব এটা জুলুম। সে যদি সংশোধন হয়ে যায় তো তাকে ভাই বানায় নিব, যদি না হয় তো আমি আমার যতটুকু সম্ভব আমার শক্তি দিয়ে তাকে প্রতিরোধ করব। এইভাবে এই দেশটাকে আসেন আমরা নতুন ভাবে গড়ার চেষ্টা করি। আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন আল্লাহু লা ইউমিনু আল্লাহু লা ইউমিনু আল্লাহু লা ইউমিনু। কসম খেয়ে আল্লাহ নবী বলতেছেন, তিনবার কসম করে বলতেছেন, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়। সাহাবারা জিজ্ঞেস করলো কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কে মুমিন নয়? আল্লাহ রাসূল বললেন আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। যার অনিষ্টতা থেকে, যার কষ্ট থেকে, যার আক্রমণাত্মক, বিদ্বেষমূলক, হিংসাত্মক, বৈষম্যমূলক আচরণ থেকে তার প্রতিবেশী মুক্ত নয়। অতএব সকলেই এই যে মসজিদে এখন আছি, আমি আপনাদের প্রতিবেশী, আপনারা আমার প্রতিবেশী, পথে চলা অবস্থায় পথিক আমার প্রতিবেশী, মহল্লায় আমার প্রতিবেশী, স্ত্রীর সাথে থাকা অবস্থায় স্ত্রীর এক অধিকার তো স্ত্রী আরেকটা হচ্ছে সে আমার প্রতিবেশী, নিকটবর্তী প্রতিবেশী। এই প্রত্যেক প্রতিবেশী হককে শ্রদ্ধাপূর্ণভাবে আন্তরিকতার সাথে প্রদান করার যদি চেষ্টা করি তবে আমার ঈমান পূর্ণতা পাবে। আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি যাকাত দেই, আমি হজ করি, সাদকা করি, কোরআন তেলাওয়াত করি, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করি না, অসৎ আচরণ করি, তার হকের ব্যাপারে আমি সচেতনতা অবলম্বন করি না, তবে আল্লাহর নবীর ভাষ্য মোতাবেকই আমার ঈমান প্রশ্নবিদ্ধ। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারুহু। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলতেছেন যে কিনা আল্লাহর উপরে, কিয়ামত দিবসের উপরে ঈমান রাখে, বিশ্বাস রাখে, শেষ বিচারের উপরে, শেষ বিচার দিবসের উপরে বিশ্বাস রাখে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। কি বলেন? তাহলে নতুন করে যে এতদিন আমরা অনেক বঞ্চিত ছিলাম, এখন আবার আমার কর্তৃত্ব বিস্তার করতে হবে। এই জন্য কি কারো সুযোগ আছে যে একজন আরেকজন প্রতিবেশীর উপরে নতুন করে আবার কর্তৃত্ববাদী মনোভাব নিয়ে তার কাছে কি কোনো সুবিধা গ্রহণ করে? এটা কি কোনো মুসলমান করতে পারে? যারা মসজিদে আসে এরকম কেউ করতে পারে? এদের পরিবারের কেউ করতে পারে? আমরা সবাই অতন্ত্র প্রহরী হয়ে পাহারা দিব। এদেশের সংখ্যালঘু যারা আছে, এদেশের কোন সংখ্যালঘুর উপরে কোন রকমের যেন অপরাধী কোন অত্যাচার যেন এদের উপরে হওয়ার সুযোগ না পায়। এরা আমাদের ভাই, এরা আমাদের দেশের নাগরিক। যেই বাংলাদেশে জন্ম নিয়েছে প্রত্যেকেই বাংলাদেশের সম্মানিত নাগরিক, বাংলাদেশী। আর কোন পরিচয় তার ভিন্ন নাই, বৈষম্যমূলক কোন পরিচয় নাই। এটাই তার পরিচয়, সে বাংলাদেশী, সে আমার ভাই, সে আমার দেশি ভাই। তাকে পাহারা দেওয়া, তার মান সম্মান, তার
ইজ্জত আবরু হেফাজত করা, ধন দৌলত হেফাজত করা, এটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম জাতি হিসাবে আমাদের কর্তব্য। সে তো সংখ্যালঘু। কোন দুষ্কৃতিকারী, কোন মুসলমান এরকম হবে স্বার্থান্বেষী মুসলমান যারা কিনা সংঘবদ্ধ হয়ে তাদের উপরে এই ধরনের কিছু কিছু আক্রমণ করে আমাদের এই অর্জিত স্বাধীনতাকে বিশ্ব দরবারে প্রশ্নবিদ্ধ করতে চাইবে, বিভিন্ন ভাবে কলঙ্কিত করতে চাইবে, আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে এই ব্যাপারে আমানতদারির সাথে সচেতন দৃষ্টি রাখবো, যাতে কেউ এই ধরনের অসৎ স্বার্থ চরিতার্থ করতে সক্ষম না হয়। আল্লাহ রাসূল কি বলছেন? একজন মুসলমানের শেষ কামনা কি, শেষ ইচ্ছা কি? জান্নাত পেয়ে যাওয়া, জান্নাতুল ফিরদাউসে ঠিকানা হয়ে যাওয়া। আল্লাহ রাসূল বলতেছেন লা ইয়াদখুলুল জান্নাতা, লা ইয়াদখুলুল জান্নাতা, স্পষ্ট হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইতাহু। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না শুধুমাত্র তার আমল দ্বারা, যতক্ষণ না তার প্রতিবেশী তার অত্যাচার, তার অনিষ্ট, তার অসৎ আচরণ থেকে নিরাপদ না। এজন্য প্রকৃত যদি জান্নাতি মুসলমান হতে চায় তো আমাকে সভ্য মানুষ হওয়া ছাড়া কোনো বিকল্প নাই। এজন্য মুহতারাম মুসলিম ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন এর জন্য আমরা এই নিয়ামতটা যাতে কিয়ামত পর্যন্ত দীর্ঘদিন আল্লাহ তাআলা আমাদের উপর অব্যাহত রাখেন, যত বেশি আমরা এর জন্য শুকরগুজার হব, আল্লাহর ওয়াদা আল্লাহ নিয়ামত বৃদ্ধি করে দিবেন। আর যদি ওই যে নিয়ামত পেয়ে আমি যদি মনে করি যে এখন আমার সুযোগ এসে গেছে, তো আল্লাহ আমার যে বড় জনকে যেভাবে ধরছে আমাকে ধরতে পারবেন না, আমাকেও যেখানে সেখানে আবার ধরে বসবেন। অতএব আমরা যেন কেউ এই ধরনের উচ্চবিলাসী মনোভাব নিয়ে আমরা যেন আবার সুযোগের সন্ধানী হয়ে এই খারাপ পথে না বাড়াই, পা না বাড়াই, ব্যাপারে আমরা সতর্ক থাকি। এবং সেই সাথে সাথে যারা বিপদগামী ইতিমধ্যে হয়েছে তাদের ব্যাপারে যারা কিনা স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছে, আমরা তাদের সাথে সঙ্গ দেই, তাদেরকে যদি পারি এক বোতল ঠান্ডা পানি দেই, একটা জুস দেই, একবেলা খানা দেই, এইভাবে নুসরত করি, এইভাবে আমি আমার দেশটাকে সাজাই। আমরা তারা দেশের জন্য করছে, আমি তাদের পাশে দাঁড়াই, সবাই মিলে যদি দেশটাকে ভালোবাসি তো আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন এই দেশের মাঝে একসময় আল্লাহ তাআলা পরস্পরের মাঝে মহব্বত, ভ্রাতৃত্ববোধ, রহমত, বরকত, খায়ের আল্লাহ তাআলা স্বাভাবিক ব্যাপক আম করে দিবেন। একদিন এ দেশ পৃথিবীর বুকে সত্যি উজ্জ্বল, অনুসরণীয়, অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনে সক্ষম হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জালিমদেরকে তওবা করে হেদায়েতের পথে আসার তৌফিক দান করুন। আমাদের মজলুমদেরকে নতুন করে জালিম হয়ে যাওয়া থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন।